সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার, ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের বাইবেলের অংশ প্রেরিত তার 6 অধ্যায় 8 থেকে 15 এবং আজকের বিষয় হলো স্তিফান, একটি স্বর্গদূতের মুখ। বাইবেল যত সুসমাচার প্রচারকদের নাম আমরা উল্লেখ পাই, তার মধ্যে অন্যতম শক্তিশালী এবং ক্ষমতা সম্পন্ন একটি নাম হলো স্তিফান, যাকে প্রেরিতদের দ্বারা নিযুক্ত 7 জন ডিকানের মধ্যে একজন ছিলেন, যিনি বিশ্বাসে এবং পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। আমরা এই অংশে দেখতে পাই যে তিনি যখন সেই স্যানেড্রিনের কাছে বিচারকের সম্মুখে তাকে নিয়ে যাওয়া হয়, যেখানে হয়তো তিনি ক্লান্ত, তিনি হয়তো ভয়ে তার থাকা উচিত, কিন্তু বাইবেল বলছে তিনি সেই স্বর্গদূতের মতো তার রূপ, এবং সেখানে তিনি সেই সব কিছু সাহসের সাথে বলেছিলেন যেগুলোকে তিনি কোনোভাবে প্রতিহত করতে পারেননি। একই রকমভাবে আজকে আমাদেরকে ওই বিষয়ে আরও জানা উচিত যে আমাদেরকেও একই রকমভাবে পবিত্র আত্মার ক্ষমতায় স্বর্গদূতদের মতো আমাদের বার্তাবাহক রূপে উপস্থিত হওয়া উচিত। একজন স্বর্গদূত বা একজন বার্তাবাহকের কাজ হলো ঈশ্বরের স্বর্গের সেই কথা পৃথিবীর মানুষদের কাছে পৌঁছে দেওয়া, এবং আমরা সেই সুন্দর মুখধারী একজন স্বর্গদূতের আকৃতির মতো নয়, কিন্তু স্তিফান যে সাহস এবং শক্তির সাথে যে প্রচার তিনি করেছিলেন সেই ক্ষমতার বিষয়ে বলে। আজকে আমি আপনার কাছে একটা কঠিন প্রশ্ন রাখতে চাই, এবং এটা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, যে লাস্ট কবে আপনি যিশুর কথা সাহসের সাথে অন্য কাউকে বলেছিলেন? কে সেই ব্যক্তি যার কাছে আপনি শেষ যিশুর কথা বলেছিলেন? আমার প্রশ্ন হলো, যদি আমি একজন নবজন্মপ্রাপ্ত ব্যক্তি হই, যা যিশুকে গ্রহণের মধ্য দিয়ে আনন্দিত জীবনযাপন করছি, আমি সেই ব্যক্তি হয়ে যদি অন্য কোনো ব্যক্তির কাছে সুসমাচার না নিয়ে যাই, তাহলে কে তার কাছে সুসমাচার নিয়ে যাবে? আজকের এই সময় আমাদের ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করা উচিত, প্রভু তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, যেন আমি তোমার স্বর্গদূতের ন্যায় এই পৃথিবীতে একজন ব্যক্তি হতে পারি, যে সাহসের সাথে সত্য কথা হতে পারি। পুরাতন গেল শেষের পাতা,